মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতার একটা জামাত নিয়ে আসে। প্রত্যেকের হাতে জাহান্নামের একটা মুগুর থাকে। রে আল্লাহর বান্দা, এই থানাকান্দি গ্রামের মানুষ, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, দিলের কান লাগায় শুনুন। পায়ের বুড়ো আঙ্গুল থেকে আঘাত, দাপে দাপে আঘাত করে করে একটু একটু করে থামবে। পায়ের বুড়ো আঙ্গুল থেকে যখন আঘাত করা শুরু করবে, পায়ের গোড়ালি পর্যন্ত এনে থেমে যাবে। আবার এখান থেকে আঘাত করা শুরু করবে, হাঁটু পর্যন্ত এসে থেমে যাবে। এখান থেকে আঘাত করতে করতে কোমর পর্যন্ত এনে ছেড়ে দিবে। এখান থেকে আঘাত করা শুরু করবে, থুতির নিচ পর্যন্ত এনে থামবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই জাহান্নামী বেনামাজির মানুষের লুহুটা যখন বের করা হবে, জাহান্নামের একটা জ্বলন্ত আগুনের আংরা একটা মানুষের থুতার নিচে, ওই বেনামাজির মানুষের থুতার নিচে জাহান্নামের একটা জ্বলন্ত আগুনের আংরা এনে রেখে দিবে। যখন রেখে দিবে, তখন তার চক্ষু দুইটা উল্টায় দিবে। শুধু তাই না, বলে যদি একটা জাহান্নামী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়, মালাকুল মউত আজরাইল তার কাছে যে আসে, একটা সুরত ধারণ করে, একটা আকৃতি ধারণ করে। এইটা আবার নেককার মানুষের জন্য, নেককার মানুষের বালা ধারণ করে না। বদকার মানুষের জান কবজ করার সময় এক ধরনের আকৃতি ধারণ করে, বদকার মানুষের, নেককার মানুষের জান কবজ করার সময় আরেকটা ধারণ করে। তখন মালাকুল মউত যখন বদকার মানুষের জান কবজ করতে আসে, তার ভয়ঙ্কর রূপ দেখার পর ওই মানুষটা চক্ষু দুইটা উল্টায় দেওয়া হয়। তখন ওই মানুষটা চক্ষু দুইটা উল্টে যায়। আমরা দেখি সে শুধু পানি খাওয়ার জন্য হাঁক করে হাঁক করে। আমরা মনে করি তাকে যদি একটু পানি দেই মনে হয় তার মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। না রে বান্দা, না, তুমি আর কয় গ্লাস পানি তাকে পান করাইবা? মুফাসসিরিনে কেরাম বলে, সারা দুনিয়ার সাগরের পানিও যদি তাকে পান করানো হয়, তবুও তার পানি পিপাসা দূর হবে না, কারণ সে মালাকুল মউত আজরাইলকে দেখে ফেলেছে। এবার মালাকুল মউত আজরাইলকে দেখে তার ভিতরের লুহুটা, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া থাকে, ওই লুহুটা 360টা জোড়ায় জোড়ায় গিয়া পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু মালাকুল মউত আজরাইল হাত থেকে রেহাই পাবে না। মালাকুল মউত আজরাইল তার ভিতর থেকে লুহুটাকে এমনভাবে বার করবে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা জীবিত বকরিকে যদি জবাই ছাড়া তার জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়া খুললে যেমন কষ্ট হবে, একটা বেনামাজি জাহান্নামী মানুষের জান কবজ করতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে। শুধু মরণের সময় এমন কষ্ট, তার তো সামনে আরো বহু গাটি রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই মানুষটাকে যখন কবরের দিকে নেওয়া হয়, যত কদম সামনে বাড়ে তত তার পেরেশানি বাড়ে। তার আত্মীয় স্বজনরা যখন নাকি তারে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতে থাকে, এই মৃত ব্যক্তি বলতে থাকে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার চাচা, তোমরা আমাকে কই নিয়ে যাইতেছো? চাচা, তোমরা আমাকে ওইখানে নিয়ে যাইও না। ও বাবা, তুমি তো দেখো না আমার কবরে আমার জন্য কি অপেক্ষা করতেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত মাখলুকের একদিন মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে কত রাজা বাদশাদেরকে আমরা দেখেছি, বলে এই দুনিয়াতে রাজা বাদশারাও থাকতে পারে নাই। টাকার গরম দিয়া রাজা বাদশারা দুনিয়াতে টিকতে পারে নাই। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে একবার লুহু দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা বলেন, আমি তার ভিতর থেকে একদিন লুহুটাকে বের করে ফেলবো। ওরে দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াতে কোনোদিন কিন্তু চিরদিন থাকার জন্য বাসস্থান বানায়ো না। এই দুনিয়া থেকে আমার আপনার একদিন চলে যাইতে হবে কি হবে না? আরে আমি আর আপনি তো দূরের থাক, আমি আর আপনি তো একটা নগণ্য মানুষ, কিন্তু আমার চাইতে বহু নামি দামি শিক্ষিত, এমনকি নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। হয়েছে কি হয়েছে না? সবাইকে একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। এজন্য আল্লাহ তাআলা
যখন যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেদিন থেকে তার জন্য সেদিন থেকে কিয়ামত হয়ে যায়। কিয়ামত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো সম্মিলিতভাবে সমস্ত দুনিয়াকেই ধ্বংস করে দিবে একদিন আল্লাহ তাআলা, এটাকে বলা হয় কিয়ামত। আবার যার যার যেদিন মৃত্যু হবে সেদিনের জন্য তার জন্য সেদিনটাই কিয়ামত। তো এই দুনিয়াতে আমি আর আপনি থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবীরা এসে মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। দুনিয়াতে এসে মানুষদেরকে জান্নাতের পথ দেখাইছেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া পড়াইছেন, জাহান্নাম থেকে বাঁচাইবার রাস্তা দেখাইছেন। কিন্তু ওই নবী রাসূলরাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তুমি কিন্তু কবরে আসার জন্য সব সময় প্রস্তুত হয়ে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে পাঠাইছেন সব মানুষদেরকে একদিন নিয়ে যাবে। কিয়ামত যখন শুরু হবে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, এরে মালাকুল মউত আজরাইল, আজকে তুমি তোমার অভিযান দ্রুত গতিতে চালায়া দাও। আল্লাহ তাআলা ইসরাফিলকে ডাক দেয়া বলে, ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, মালাকুল মাউত রে আল্লাহ অর্ডার করবেন, এরে মালাকুল মাউত, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো দুনিয়াতে কেউ থাকতে পারবে না। শুধু দুনিয়াতে না, আসমানের মধ্যে আজকে কেউ থাকতে পারবে না। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি সব কিছুকে ধ্বংস করে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দুনিয়ার সমস্ত মানুষের জানগুলো কবজ করবে। আল্লাহ তাআলা কাছে ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়ার বুকে যত মানুষ ছিল আমি মালাকুল মউত আজরাইল তাদের রূহগুলো বের করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলবে, আজরাইল এখন তোমার কাজ হলো দুনিয়াতে যত মাখলুক আছে, মানুষ ছাড়া যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর তুমি রূহগুলো বের করে নিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সমস্ত পশু পাখিদের রূহগুলো মুহূর্তের মধ্যে কবজ করে নিয়ে যাবে। গিয়ে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার বুকে কোনো মানুষ নাই, দুনিয়ার বুকে কোনো পশু পাখি নাই। আল্লাহ গো, দুনিয়ার বুকে কোনো জিন জাতি নাই। দুনিয়াতে যত পশু পাখি ছিল, যত মানুষ ছিল, যত জিন জাতি ছিল, আমি আজরাইল সমস্ত কিছুর রূহগুলো কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এরে আজরাইল, শুধু দুনিয়ার মানুষের জান কবজ করলে চলবে না। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো কোনো মাখলুকই দুনিয়াতে জীবিত থাকতে পারবে না। এরে আজরাইল, এখন তোমার কাজ কি জানো নি? বলে, আল্লাহ আমার এখন কাজ কি? আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল যাও যাও, আজকে তোমার কাছে আমার এই ওহী হলো, তুমি আসমানের মধ্যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা বাদ দিয়া যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের রূহগুলো তুমি মুহূর্তের মধ্যে কবজ করে নিয়ে আসো। আল্লাহ কোন 4 জন ফেরেশতাকে বাদ দিব? আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল তুমি সারা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এই 4 জন ফেরেশতাকে বাদ দিয়া আর যত ফেরেশতা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইছি, আসমানের মধ্যে আমার যত নূরের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের লোকগুলো তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পাওয়ার পর মালাকুল মউত আজরাইল আরও যে 3 জন ফেরেশতা আছে ওই 3 জন ফেরেশতাকে বাদ দিয়া সমস্ত ফেরেশতাদের লোকগুলো মুহূর্তের মধ্যে কবজ করে ফেলবে। কবজ করে আল্লাহ তাআলার সামনে গিয়ে হাজির। ডাক দিয়া বলে, মালিক, এখন আসমানের মধ্যেও কোনো ফেরেশতা নাই, 4 জনকে বাদ দিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল
এখন আমার হুকুম হলো তুমি আজরাইলকে বাদ দিয়া আরো যে তিনজন ফেরেশতা আছে, জিব্রাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, ওই তিনজন ফেরেশতার জান তুমি কবজ করে নিয়ে আসো। আল্লাহর হুকুম পাওয়ার পর মালাকুল মউত আজরাইল একটা সেকেন্ডও দেরি করবে না, মুহূর্তের মধ্যে বাকি তিনজনের জান কবজ করে ফেলবে। গিয়া ডাক দিয়ে বলে, মালিক এখন দুনিয়ার বুকেও কোনো মানুষ নাই, আসমানের মধ্যেও কোনো নূরের তৈরি ফেরেশতা নাই। আল্লাহ এখন শুধু দুইজন ব্যক্তি বাকি আছে, একজন হলো আমি আজরাইল, আরেকজন হলো আপনি আল্লাহ। আল্লাহ গো, আমি তো আজরাইল, আমার জান কবজ করার জন্য আর কোনো আজরাইল নাই, আর আপনি হলেন আল্লাহ, আপনার তো কোনো মওত নাই, আপনি হলেন চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই। আল্লাহ আমরা দুইজন ছাড়া কেউ নাই। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে আজরাইল, আমার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যার ভিতরে লুহু আছে তারই মৃত্যুবরণ করতে হবে। আজরাইল রে, তোমার ভিতরেও লুহু আছে, এখন তোমারও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ ডাক দেয়া বলবে, মাউত ইয়া মালাকুল মাউত। এই কথা বলার সাথে সাথে আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে গো, চিৎকারের সাথে সাথে তার ভিতর থেকে লুহুটা বেরিয়ে আসবে। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, মানুষের লুহু বার করা যে এত কষ্ট, আমি যদি জানতাম গো কোনোদিন এই দায়িত্ব আমি পালন করতাম না। মালাকুল মাউতের লুহুটা বের হওয়ার সময় এমন একটা চিৎকার দেয়, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি দুনিয়াতে কোনো মানুষ জীবিত থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজে ওই মানুষটা সাথে সাথে মৃত্যুবরণ করত। তাহলে মৌতের হাত থেকে বাঁচার কোনো কি নাই, সুযোগ নাই। যিনি দায়িত্ব পাইছে মানুষের মারার, ইলাওই নাই। দেখছেন নি কারবার? তাইলে আমি যে ঘর সাজাইতেছি, আমি যে বাড়ি সাজাইতেছি, আমি যে সন্তান সন্তান করে আমার আমল বরবাদ করতেছি, বলেন মরণের সময় তারা কি আমার সাথে কবরে যাবে? যাবে? মরণের সময় কেউ যাবে না। কাজে কাজেই আমার আমল আমার সাথে নিয়ে যাইতে হবে, আমার আমল আমি নিজেই করে যাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরটা হলো একটি গর্ত, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের টুকরা। কথা বলেন ঠিক কিনা? তো কার জন্য জান্নাতের বাগান, আবার কার জন্য জাহান্নামের গর্ত? বলে যারা আমল নিয়ে যাবে, নেক আমল। আমল দুই ধরনের, একটা নেক আমল আর একটা বদ আমল। যে নেক আমল নিয়ে যাবে তার জন্য কবর হবে জান্নাতের বাগান, যে বদ আমল নিয়ে যাবে তার জন্য কবরটা হলো একটা জাহান্নামের গর্ত হবে। একটা মানুষ মারা যাওয়ার পর সব মানুষের সাথে মালাকুল মউত আজরাইল কিন্তু এক ধরনের ব্যবহার করে না। নামাজি এবং বেনামাজি, নেককার এবং বদকার, দুইটা মানুষের লুহু বার করার সময় দুইটা মানুষের সাথে দুই ধরনের ব্যবহার করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যারা মনে করতেছি নামাজ পড়ি না, রোজা রাখি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমার জীবন যাপন নাই, আমরা যারা মনে করতেছি যে মাশাআল্লাহ আমি মনে হয় সুন্দরভাবে মরুম, বলে না, এটা আল্লাহ তাআলা কোরআনে, আম হাসিবাল্লাযিনা ইজতারাউ সাইয়্যাতি আম নাজআলহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাওয়াআম মাহইয়াহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তোমরা কি মনে করো, দুষ্কৃতীরা কি মনে করে মরণের দিক দিয়া নেককার এবং বদকারের সাথে আমার একই ব্যবহার হবে? তাহলে তাদের চিন্তা হলো ভুল। নেককারের সাথে আমার ব্যবহার হবে এক ধরনের, বদকারের সাথে ব্যবহার হবে কি ভিন্ন রকমের। বদকারের সাথে কেমন আচরণ করবে মালাকুল মউত আজরাইল? আসুন আমরা একটু দেখি। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা বলবেন, এরে আজরাইল, যাও যাও যাও, ওই থানাকান্দি গ্রামের মধ্যে অমুকের সন্তান অমুক আমার নাফরমান বান্দা, ওই নাফরমান বান্দার লুহুটা তুমি বের করে নিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুম, অর্ডারে বোঝা জানি যে বললা লেব, কেউ বুঝেন না নাকি? আরে ফুতে অন্যায় করছে, ডাক দিছেন আমনে,
একটা রাগের ডাক, একটা কি মহব্বতের ডাক। সুন্দর করে ডাক দিচ্ছেন, আয়ো বাজান, রাত হয়েছে, যে ডে করছো না করছো, আয়ো খায় ঘুমাইতে আয়ো। অনেক ফুতে বলে বাপে দিই সুন্দর করে ডাকতেছে, দেখা যায় কি কোনো কিছু করতো না, যদি অন্যায় করছি মাফ করে দিছি। আর যদি বলে গোলামের ফুটা আমি তোর লেগে অপেক্ষা করতেছি, কই কে করতেছ তা তুই, তারা ডাকে বোঝা গেছে আজ আমার কি করে লেবো, সাইজ করবো নি। আল্লাহ তাআলা কয়, আজরাইল যা আমার নাফরমান বান্দার লহুটা বের করে নিয়ে আসো। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলার হুকুমটা, আল্লাহ তাআলার অর্ডারটা বোঝা গেছে যে আয় ওই কি ধরে লেবো। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে সময় একলা আসে না, 500 ফেরেশতার একটা জামাত নিয়ে আসে। যদি বেনামাজি জাহান্নামী হয়ে থাকে, প্রত্যেকটা ফেরেশতার হাতে জাহান্নামের মুগুর থাকবে। মুগুর বুঝেননি? মুগুরটা কি সমাদুর করে ইচ্ছা মতে দেয়। মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতার একটা জামাত নিয়ে আসে। প্রত্যেকের হাতে জাহান্নামের একটা মুগুর থাকে। রে আল্লাহর বান্দা, এই থানাকান্দি গ্রামের মানুষ, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, দিলের কান লাগায় শুনুন। আজকে যারা নামাজ পড়তে ভালো লাগে না, আজকে যারা নবীর তরিকায় নবীর সুন্নতের আমল করতে ভালো লাগে না, আজকে যাদের আল্লাহ এবং তার রাসূলের তরিকা পছন্দ হয় না, দিলের কান লাগায় শুনুন। ওই 500 ফেরেশতার একটা জামাত জাহান্নামের মুগুর নিয়ে আসবে। আয়েশা ওই ফেরেশতাগুলো এই মৃত ব্যক্তির পায়ের বুড়ো আঙ্গুল থেকে আঘাত করা শুরু করবে। এরে মুসলমান, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আমার আপনার সামনে কিন্তু মরণের গাঁটি আছে না নাই? নাকি নাই? আমরা যারা আসি মরতাম না? হ্যাঁ, পায়ের বুড়ো আঙ্গুল থেকে আঘাত, দাপে দাপে আঘাত করে করে একটু একটু করে থামবে। পায়ের বুড়ো আঙ্গুল থেকে যখন আঘাত করা শুরু করবে, পায়ের গোড়ালি পর্যন্ত এনে থেমে যাবে। আবার এখান থেকে আঘাত করা শুরু করবে, হাঁটু পর্যন্ত এসে থেমে যাবে। এখান থেকে আঘাত করতে করতে কোমর পর্যন্ত এনে ছেড়ে দিবে। এখান থেকে আঘাত করা শুরু করবে, থুতির নিচ পর্যন্ত এনে থামবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই জাহান্নামী বেনামাজির মানুষের লুহুটা যখন বের করা হবে, জাহান্নামের একটা জ্বলন্ত আগুনের আংরা একটা মানুষের থুতার নিচে, ওই বেনামাজির মানুষের থুতার নিচে জাহান্নামের একটা জ্বলন্ত আগুনের আংরা এনে রেখে দিবে। যখন রেখে দিবে, তখন তার চক্ষু দুইটা উল্টায় দিবে। শুধু তাই না, বলে যদি একটা জাহান্নামী ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়, মালাকুল মউত আজরাইল তার কাছে যে আসে, একটা সুরত ধারণ করে, একটা আকৃতি ধারণ করে, এইটা আবার নেককার মানুষের সবার জন্য, নেককার মানুষের বালা ধারণ করে না, বদকার মানুষের জান কবজ করার সময় এক ধরনের আকৃতি ধারণ করে, বদকার মানুষের নেককার মানুষের জান কবজ করার সময় আরেকটা ধারণ করে। তখন মালাকুল মউত যখন বদকার মানুষের জান কবজ করতে আসে, তার ভয়ঙ্কর রূপ দেখার পর ওই মানুষটা চক্ষু দুইটা উল্টায় দেওয়া হয়। তখন ওই মানুষটা চক্ষু দুইটা উল্টে যায়। আমরা দেখি সে শুধু পানি খাওয়ার জন্য হাঁক করে হাঁক করে। আমরা মনে করি তাকে যদি একটু পানি দেই মনে হয় তার মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। না রে বান্দা, না, তুমি আর কয় গ্লাস পানি তাকে পান করাইবা? মুফাসসিরিনে কেরাম বলে, সারা দুনিয়ার সাগরের পানিও যদি তাকে পান করানো হয়, তবুও তার পানি পিপাসা দূর হবে না, কারণ সে মালাকুল মউত আজরাইলকে দেখে ফেলেছে। এবার মালাকুল মউত আজরাইলকে দেখে তার ভিতরের লুহুটা, মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া থাকে, ওই লুহুটা 360টা জোড়ায় জোড়ায় গিয়া পালানোর জন্য চেষ্টা করবে, কিন্তু মালাকুল মউত আজরাইল হাত থেকে রেহাই পাবে না। মালাকুল মউত আজরাইল তার ভিতর থেকে লুহুটাকে এমনভাবে বার করবে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, একটা জীবিত বকরিকে যদি জবাই
ছাড়া তার জীবিত অবস্থায় তার শরীর থেকে চামড়া খুললে যেমন কষ্ট হবে, একটা বেনামাজি জাহান্নামী মানুষের জান কবজ করতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে। শুধু মরণের সময় এমন কষ্ট, তার তো সামনে আরো বহু গাটি রয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই মানুষটাকে যখন কবরের দিকে নেওয়া হয়, যত কদম সামনে বাড়ে তত তার পেরেশানি বাড়ে। তার আত্মীয় স্বজনরা যখন নাকি তারে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাইতে থাকে, এই মৃত ব্যক্তি বলতে থাকে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার চাচা, তোমরা আমাকে কই নিয়ে যাইতেছো? চাচা, তোমরা আমাকে ওইখানে নিয়ে যাইও না। ও বাবা, তুমি তো দেখো না আমার কবরে আমার জন্য কি অপেক্ষা করতেছে। এজন্য এই যে বিষয়টা, মরণের যে বিষয়টা, এই বিষয়টা মানুষকে বোঝানোর জন্য আপনারা যারা এখানে আছেন বলেন তো দেখি, কোরআন হাদিস থেকে বয়ান করে বোঝাইতে হবে, না আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না? কি বলেন? অভিজ্ঞতা থেকে বলতে পারবো না? কেন বলতে পারবো? এই একটা বিষয়ের উপরে মানুষের কোনো ইখতিলাফ নাই। দুনিয়াতে যত মাসলা মাসাইল আছে, যত বিষয় আছে, নামাজ, রোজা, হজ, জাকাত এবং শরীয়ত আরো অনেক অন্যান্য বিষয়গুলো যে আছে, প্রত্যেকটা বিষয় কোনো না কোনো ইখতিলাফ থাকে। কেউ বলছে এইভাবে, কোনো মাযহাব বলছে এইভাবে, কোনো মাযহাব বলছে ওইভাবে, কিন্তু শুধু একটি বিষয়, যে বিষয়টার উপরে কোনো মানুষের কোনো ইখতিলাফ নাই। আমরা তো মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, দুনিয়া আখেরাত বিশ্বাস করি। আমরা তো চোখ বুঝে বিশ্বাস করি যে মরণ অনিবার্য। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেধর্মী যত ধর্ম আছে, যারা আল্লাহ বিশ্বাস করে না, তারা মরণকে বিশ্বাস করে কিসের মাধ্যমে বলেন? বলে তারা বিশ্বাস করে বাস্তব অভিজ্ঞতা থেকে। এরা কোরআন হাদিস বোঝে না। নাকি হিন্দুরা আমাদের কোরআন পড়ে, কোরআনে তরজমা পড়ে? তাইলে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলেন হ্যাঁ নিশ্চয়ই মানুষ মরতে হবে। বলে তুমি পাইছো কইডা? বলে পাওয়ার দরকার নাই, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই জমিনে এক সময় আমার নানার জমিদারি ছিল, এক সময় আমার দাদার জমিদারি ছিল, এই গড়টায় একসময় আমার বাবা বসত করত, একদিন আমার নানাও চলে গেছে, একদিন আমার দাদাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে। আমার চোখে জীবনে বহু মানুষকে দুনিয়া ছাড়তে দেখেছি। এই জন্য কোরআন হাদিসের প্রয়োজন নাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমার দেখা থেকে আমি বিশ্বাস করি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। কথা ঠিক কিনা? এজন্য কিছু বিষয় আছে যেগুলি কোরআন হাদিস দিয়ে বোঝানোর প্রয়োজন নাই, মানুষ এমনিতেই বুঝে ফেলে। এরপরেও আমরা এখানে যারা আছি, ভাই আপ ডাউন করেন না, আমি উচ্চাসালে তা লড়াই। তো আমরা যারা এখানে আছি, এক সময় আমরা দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আবার কোনো এক সময় দুনিয়াতে কি আমরা কেউ থাকবো না। এটা আমার কথা না আল্লাহ তাআলার কথা? এটা বন্ধ করে দিলে বলে আওয়াজটা কেন লাগে? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি কোনো কিছু বিশ্বাস করো আর না করো, এই বিষয়টা আমি আল্লাহ তাআলা সমস্ত সিদ্ধান্তর উপরে, এই যে একটা সিদ্ধান্ত, আমি আল্লাহ তাআলা যে কোরআনের এই বাণীটা নাজিল করেছি,